আমি কি করব? আমি সহ্য করতে পারতেছি রে। দেশের ইতিহাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার চট্টগ্রামের সীতাকুণ্ড। বিএম কন্টেইনার ডিপোতে স্মরণকালের ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে। আহত ও দগ্ধ হয়েছেন কয়েকশো মানুষ। এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেকে। দীর্ঘ হচ্ছে লাশের সারি। আগুন নিয়ন্ত্রণের দাবি করা হলেও এখনো থেমে থেমে জ্বলছে কন্টেইনার। সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের আদ্যপান্ত নিয়েই এবারের দৃশ্যপট। শনিবার আনুমানিক রাত 10টার দিকে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এর মধ্যে সেখানে থাকা অনেকেই আগুনের ভিডিও সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে কন্টেইনারে ভয়াবহ বিস্ফোরণ ঘটতে দেখা যায়। স্থানীয়রা জানান, ওই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে অন্তত 5 কিলোমিটার দূরের ঘরবাড়ি ও স্থাপনাও কেঁপে ওঠে। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়েন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে মুহূর্তেই আগুনের তীব্রতা বাড়ায় দমকল বাহিনীর সদস্যদের আগুন নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খেতে হয়। ডিপোতে থাকা মালামাল সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় আগুন নেভাতে গিয়ে হতাহতের শিকার হন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিএম কন্টেইনার কর্তৃপক্ষের গাফিলতি ও হাইড্রোজেন পার অক্সাইডের তথ্য গোপনের কারণেই ফায়ার সার্ভিসের এত সদস্যের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ সিনিয়র কর্মকর্তাদের। ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে অসংখ্য মানুষ প্রাণ হারান। দগ্ধ হয়ে ছুটোছুটি করতে দেখা যায় অনেককে। অন্যদিকে সীতাকুণ্ডের পার্শ্ববর্তী হাসপাতালগুলোর পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজে আহত ও দগ্ধ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আহতদের পাশাপাশি রোগীদের স্বজন ও স্বেচ্ছাসেবীরাও ভিড় করেন হাসপাতালে। জরুরি রক্ত ও মানবিক সাহায্যে এগিয়ে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেই সঙ্গে দগ্ধদের আর্তনাদ ও তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সিএমএইচের পরিবেশ। ফায়ার সার্ভিসের 25টি ইউনিটের পাশাপাশি মিলিটারি পুলিশ সহ সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দলও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। 60 ঘন্টারও বেশি সময় পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও থেমে থেমেই জ্বলছে কন্টেইনার। আগুন শতভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি এখনো। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানানো হয়। আশপাশের পুকুর সহ পানির উৎসগুলোর পানি শেষ হয়ে যাওয়ায় গাড়িতে করে বাইরে থেকে পানি এনে আগুন নেভানোর কাজ চালিয়ে যেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। সংশ্লিষ্টরা বলছেন, বিএম কন্টেইনার ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইড সহ বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্যের মজুদ ছিল। বিশেষ করে হাইড্রোজেন পার অক্সাইড আগুনের সংস্পর্শে উত্তপ্ত হয়ে রাসায়নিক বিক্রিয়ার কারণে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইড বাহী 26টি কন্টেইনার ছিল। টিন শেডেও প্লাস্টিকের জারে এই রাসায়নিক ছিল। আগুন লাগার পর কন্টেইনারে থাকা রাসায়নিক ভর্তি জার ফেটে যায়। এতে হাইড্রোজেন পার অক্সাইড বের হয়ে কন্টেইনারের সংস্পর্শে আসে। অক্সিজেন নির্গত হয়ে পানি ও আগুনের সংস্পর্শে কন্টেইনারের ভেতরে তাপমাত্রা বেড়ে বিস্ফোরণ ঘটে। কন্টেইনার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে স্প্লিন্টারের মতো তা ছড়িয়ে পড়ে। ঢাকা থেকে আসা রাসায়নিক বিশেষজ্ঞ দল রোববার পুরো এলাকা পরীক্ষা নিরীক্ষা করে জানান, রাসায়নিক কন্টেইনার আলাদা করে রাখার জন্য ডিপোতে বিশেষ ব্যবস্থা থাকা দরকার, যার কোনোটাই ছিল না। বরং অনেকটা অরক্ষিত ছিল দাহ্য পদার্থের এই কন্টেইনারগুলো। এতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বেড়েছে। ইয়ার্ডে থাকা প্রায় 4500 কন্টেইনারের মধ্যে 27টি বিপজ্জনক বলে প্রাথমিকভাবে চিহ্নিত করে বিশেষজ্ঞ দল।
যেগুলোতে হাইড্রোজেন পার অক্সাইডের মতো রাসায়নিক পদার্থ রয়েছে। এর মধ্যে 8টি কন্টেনার পুড়ে গেছে। ধ্বংস হওয়া কন্টেনারগুলো থেকে পুড়ে যাওয়া মালামাল ডাম্পিং এর কাজ শুরু হয়েছে, যেখানে 35 জন বিএম ডিপো কর্মচারী কাজ করছেন। সীতাকুণ্ডের কন্টেনার ডিপোতে বিস্ফোরিত রাসায়নিক পদার্থের কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির শঙ্কায় আশপাশের প্রায় 6,000 বাসিন্দা। বিশেষ করে বয়স্ক, শিশু ও গর্ভবতী নারীরা সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হাইড্রোজেন পারঅক্সাইড প্রবেশ করলে মাথা ব্যথা, নাক জ্বলা, এমনকি ক্ষতি হতে পারে চোখেরও। চট্টগ্রামের অন্যতম বৃহৎ এই প্রাইভেট আইসিডিতে দেশি বিদেশি বায়ার প্রতিষ্ঠানের পাশাপাশি চট্টগ্রামের গার্মেন্টস কারখানায় উৎপাদিত পণ্যের জাহাজীকরণ সম্পন্ন হতো। শনিবার রাতে আগুন লাগার সময় এই ডিপোতে রপ্তানিমুখী কন্টেনার ছিল 4,300টি। 3 দিনের এই আগুনে পুরোপুরি 100 কন্টেনার পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। একই সঙ্গে আগুনের আঁচ এবং ফায়ার সার্ভিসের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত 500 কন্টেনার পণ্য। এছাড়া 1,500 খালি কন্টেনার ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ 1400 কোটি টাকা বলে দাবি করেছেন ডিপো কর্তৃপক্ষ।